মুসলমানদের ঐক্য বা মুসলিম উম্মাহকে ঐক্যের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতর বর্ণনা করতেছেন। আজ পৃথিবীর দিগন্তে যেখানে আমার আপনার চোখের দৃষ্টি চলে যায় সেখানে দেখি মুসলমানদের দুরবস্থা। চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, মিশর, জর্ডান, ফিলিস্তিন, প্যালেস্টাইন, আমরা যেখানেই তাকাই সেখানেই দেখতে পাই ছোট্ট ছোট্ট শিশুদের চিৎকারে, অসহায় মা বোনদের কাকুতি মিনতিতে আকাশ ভারী হয়ে গেছে। নির্যাতনের ইঞ্চিমুড়া চাপিয়ে দিচ্ছে বিজাতিরা। এটার একটাই কারণ যে মুসলমান সে বোঝে না। মুসলমান যে সিংহের জাতি সেটা মুসলমান বুঝতেছে না। কবির একটা শের আছে, সেই শেরের ভিতরে, কবিতার কাব্যের ভিতরে এই কথা বলতেছে যে মুসলমান সিংহ জাতি সিংহে ন্যায় বসে আছে, আর সিংহের মাথার উপর বিড়ালের বাচ্চা খেলা করতেছে। সিংহের মাথার উপর বিড়ালের বাচ্চা খেলা করতেছে, আর সিংহ সেদিকে তাল না দিয়া মসজিদে বসে বসে তসবিহ টিপতেছে আর চিন্তা করতেছে এই তসবিহের মাধ্যমে জান্নাতে চলে যাব। আর এদিকে খেলাধুলার মাধ্যমে বিড়ালের বাচ্চা যে ইহুদি খ্রিস্টান নাচারা মুসলমানদের মাথার উপর কাঁঠাল লাগিয়ে খেলতেছে, আর মুসলমানকে মারতেছে, ধরতেছে, চিপতেছে, ফাটতেছে। আর বাদ বাকি আমরা যারা আছি মুসলমান, আমরা করতেছে তসবিহ গুটিগুলো টিপতে টিপতে আমরা জান্নাতে চলে যাব। কত সোজা! সমগ্র বিশ্বের মুসলমানকে না, আমরা এখানে যারা আছি এদেরকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা কথা প্রশ্ন জিজ্ঞাসা করে যে আমার বান্দা, আমি জমিনে কিতাব পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, ও আমার বান্দা শোন, আমি তোমার জন্য নবী পাঠিয়েছিলাম শিক্ষক রূপে, আমি তোমাকে চলার জন্য গাইডলাইন হিসাবে কুরআনুল হাকিম প্রেরণ করেছিলাম। তুমি তোমার জীবনে সমস্ত মুসলমানকে নিয়ে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরেছো, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আদালতে, কিনতে দাঁড়ায় কি জবাব দেবেন? সেদিন আপনার কোনো জবাব নাই, কোনো কথা নাই। সেদিন কি জবাব দিবেন? জবাবের কোনো ভাষা আপনার নাই। এই কথাতেই মালিক আমার আপনার জন্য জাহান্নামের রাস্তা ধরে দিবেন। জাহান্নাম আমার আপনার জন্য হয়ে যাবে। এই জন্য মালিক কুরআন হাকিমের বর্ণনা করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে বলছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আত্মসমর্পণকারী না হইয়া কবরে শোনা। আল্লাহ তাআলা আত্মসমর্পণকারী মুসলমান মানে কি? মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فبين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। মালিক বলতেছে আমার বান্দারা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধভাবে একে অপরের সবাই মিলা আমি মালিকের হুজুর, আমি মালিকের বিধিবিধান, আমি মালিকের আইন কানুন তথা কুরআন হাকিমকে তোমরা আঁকড়ে ধরো, দ্বীন ইসলামকে তোমরা একক চিত্তে একত্রিতভাবে ধরো। এবং আল্লাহ তাআলার দেওয়া নাজ নিয়ামত যা কিছু তোমাকে দেওয়া হয়েছে, নাজ নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলার কি নিয়ামত রয়েছে তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকাও, মালিকের নিয়ামত গুলো খেয়াল হয়ে যাবে। নাকের দিক তাকাও, এই নাকটা যদি না থাকতো মানুষের যে সৌন্দর্য সেই সৌন্দর্য হারায় ফেলতাম। নাকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চলাচল করতেছে, তোমার হৃৎপিণ্ড পাম্পিং হইতেছে, অক্সিজেনের ব্যবস্থা মালিক করে দিচ্ছেন। পৃথিবীর প্রান্তে প্রান্তে যতগুলো গাছ রয়েছে, বৃক্ষ রয়েছে, সমস্ত গাছগুলোকে মালিক তোমার জন্য বিনা পয়সা, বিনা পুঁজিতে, বিনা টাকার মাধ্যমে তোমার জন্য অক্সিজেনের মেশিন বানায়া একদম ফ্রেশ অক্সিজেনের ব্যবস্থা করে দিতেছে তোমার জন্য। আর এই অক্সিজেন তুমি ব্যবহার করো, তোমার থেকে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না। এই মালিকের নিয়ামতগুলো তুমি স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতিল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি মালিকের যে অনুগ্রহ সেই অনুগ্রহকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন ফাবাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং যখন তোমরা পরস্পরের শত্রুতায় লিপ্ত ছিলা, একজন আরেকজনের জানি দুশমন ছিলা, একজন আরেকজনের জন্য জানের দুশমন ছিলা, রক্তের দুশমন ছিলা, এরকম আল্লাহ তাআলা তোমাদের ভিতরে, তোমাদের অন্তরে অনুগ্রহ করেছে। সেই অনুগ্রহের কারণে তোমরা আদা আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে অনুগ্রহ করেছে, দয়া করেছে। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার দরুন তোমরা একে অপরের পরস্পর ভাই হয়ে গেছো। এই জন্য আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান থেকে নিঃসৃত বাণী আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই। আল মুসলিমু মিরআতুল মুসলিমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের আইনের স্বরূপ। একজন মুসলমান তার ভুল হবে, আরেকজন মুসলমান ভুলগুলো ধরে দিবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আনা মাদিয়াতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর ইলমের শহর, আর সেই ইলমের শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেনের পিতা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে,
যে পৃথিবীর জমিনে আমি আদি এর ভুল যে ব্যক্তি ধরে দিতে পারবে সেই হলো আমি আদির প্রকৃত বন্ধু। এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের ভুল ত্রুটি ধরে দিবে, এটাই হচ্ছে প্রকৃত বন্ধু। তাহলে তোমাদের ভিতরে ঝগড়া বিবাদ ছিল, জালের দুশমন ছিল, আর আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছি যার দ্বারা তোমরা কি শত্রু ছিল, শত্রু থেকে বন্ধু তথা ভাই হয়ে গেছো, ভাই ভাইয়ের সম্পর্কে গড়ে উঠছো। وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ, আর তোমরা জাহান্নামের তথা আগুনের কুণ্ডলীর কিনারে ছিলা। فأنقذكم منها, আমি তোমাদেরকে সেই আগুনের কুণ্ডলী থেকে হেফাজত করেছি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আর এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বয়ান করেন। এই যে আয়াত কারিমাগুলো সূরাতুল হাকিমে বর্ণনা করেছেন, এই বর্ণনার দ্বারা আল্লাহ তাআলা যে প্রথমে বলতেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধভাবে আমি আল্লাহ তাআলা যেই বিধান প্রদান করেছি সেই বিধানগুলোকে তোমরা আঁকড়ে ধরো। আজ দেখেন আমাদের সমাজ, এই সমাজের ভিতরে মানুষ অবহেলিত হওয়ার কারণ কি? সমাজের একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার কারণ সে আল্লাহ তাআলার রুজুকে আঁকড়ে ধরে নাই, সে আল্লাহ তাআলার বিধিবিধানকে নিজের ভিতরে ধারণ করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে বিধিবিধান দিয়েছেন, প্রতিবেশীর হক, বাপের হক, মায়ের হক, এবং গ্রামের যে সমাজের যে হক, এই হকটা আল্লাহ তাআলা এই কুরআনের ভিতর বর্ণনা করেছেন, হাদিসের ভিতর বর্ণনা করেছেন। শুধু কি বর্ণনা করেছেন, এবং এরকম স্বর্ণের সেইগুলো আমল করার দ্বারা যে এরকম স্বর্ণের যুগ হয়, সেই যুগের কথা প্রত্যেকটা জুমায় ইমাম সাহেবগণ বলতে থাকে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সেই যুগ স্বর্ণের যুগ, সেই যুগ স্বর্ণের যুগ। এরকম স্বর্ণের যুগ আমাদের যুগেও আসবে। সেই যুগ আসার জন্য কি দামামা বাজতেছে, এই যুগ আসার জন্য দামামা বাজতেছে। তো এই যুগ আসার জন্য দামামা বাজতেছে, সেই পথে অনেক বাধা আছে। বাধা কারা? এই আমার আপনার মতো কিছু মুসলমান বাধা। কারণ আমরা প্রত্যেকটা যারা ইসলাম মুভমেন্টের লোক, ইসলামের রীতি অনুযায়ী যারা চলাচল করে, একটা দল আরেকটা দলকে দেখতে পারে না, এরকম বাধা বিঘ্ন। এই যে মুসলমানদের যে ফিরকা, এই সমস্ত ফিরকা ভুলে একটা দল হইতে হবে। কোনটা? একটা দল হইতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হবে আমি আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো। যখন সবাই মিলে নিজের স্বার্থগুলোকে ত্যাগ করে, নিজের নেতাগিরিকে ত্যাগ করে, বৈষম্যতাকে ত্যাগ করে যখন এক কাতারে আসবে, তথা ধনী গরিব আমির ফকির সবাই যখন এক কাতারে আল্লাহ তাআলার সামনে নামাজ পড়ে, এরকম যখন একটা কাতারে আসবে এবং সবাই মিলে আল্লাহ তাআলার রুজুকে আঁকড়ে ধরবে, তখন আল্লাহ তাআলা সেই মুসলমানের বিজয় নিশ্চিত দিবেন। আর যদি আঁকড়ে না ধরে, তাহলে সেটা কেমন হবে? যেমন সিংহের মাথার উপর বিড়াল নাচতেছে, আর সিংহের বাবাজি মনে করতেছে আমি তো তাসবিহ তাহলিল করলেই জান্নাত পেয়ে যেতেছি। আসলে কি জান্নাত পাবে?
পাবে না। হ্যাঁ, ওরকম সিংহের মতো গর্জন থাকতে হবে, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে এমন কিছু লোক থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যেই দলটা ডাকবে ইলাল খায়র, ভালোর দিকে, ভালোর দিকে, কল্যাণের দিকে। যেমন মসজিদের মিনার হইতে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসল কল্যাণের দিকে, আসল ভালোর দিকে, আসল কল্যাণের দিকে, আসল ভালোর দিকে। এটা মুয়াজ্জিন সাহেব যেমন ডাকে, এরকম প্রত্যেকটা মানুষ যখন ডাকবে আসল আল্লাহ তাআলার হুজুরকে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে আঁকড়ে ধরি, দ্বীন ইসলামের আলোয় আলোকিত করি আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র। যখন এই কথা বলবে আর সকলে যখন এটা মানবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং মদদ আসবে। এবং কি তারা কি করবে? সেই দলটা ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এবং এমন একটা দল থাকবে, সেই দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে আর সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। যেমন আপনাদের এলাকায় অসৎ কাজ হয়ে গেল, দুধের সাইনবোর্ড লাগায় মদের ব্যবসা হয়ে গেল, দুধের সাইনবোর্ড লাগায় সেখানে দুধ বিক্রি করা হয়, কিন্তু ওদিকে দেখা যাচ্ছে চুপ চুপ করে মদ বেচতেছে। দুধের সাইনবোর্ড সুন্দর কাজ করা হয়, বলে যে 8% বন্ধ বাবা নিয়ে এসে গেছে, এটা দুধের সাইনবোর্ড লাগায় মদের ব্যবসা করা হলো না। ভাই কথা বলেন না কেন? এই যে 8% অমুক রশি তমুক রশি, মাটি বাবা, জুতা বাবা, ফিতা বাবা, এইগুলো কি বাবার কথা ইসলামে আছে? কোন বাবা ইসলামে নাই। এই যে দুধের সাইনবোর্ড লাগায় আমাদের ব্যবসাটা করলো, এটা কি এলাকার লোকদের জন্য ভালো করলো না খারাপ করলো? এটা কি এলাকার লোকজন বাধা দিচ্ছেন? দেন নাই। আমার বেটা রাস্তা যদি বলতে লাগে যে আব্বা এই যে চাচা যে কাজটা করতেছে এটা বলে একদম আমার চুপ করে কথা বলে একদম না, এই যে এই কথা যে বললেন, সে অন্যায়কে পোষাই দিলেন। আর একক প্রচিত্তে যদি সমস্ত মুসলিম দিন নারে তাকবীর আল্লাহ তাআলার জয় ধ্বনি দিয়ে যদি এটা প্রতিবাদ করতেন, এই এলাকায় কোন বাবার আন্দোলিত। আজকে আপনার করে এখানে 8% মাহফিল হয়, 2 দিন পরে দেখবেন এইটা যদি চলতে থাকে, এক সময় শিয়াল শগুন মরে যাবে, আর সেই শিয়াল শগুন মাটি দিয়ে সেটা একটা মাজার বানালেন। তারপর কি চান এই এলাকায় মাজার হোক? এরকম চান না। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে গেলে সবাই দয়ামত নির্বিশেষে এই ভণ্ড বাংলাদেশকে শিক্ষা দিবেন, আর যেন মাহফিল না করতে পারে তারা। এগুলো করে করে মুসলমানের ঈমানকে তারা নষ্ট করতেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এই দ্বীনি বুঝ বোঝার মতো তৌফিক দান ফরমান, আমিন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে যে বলছেন যে তোমরা মুসলমান, তোমরা একক প্রচিত্তে সঙ্গবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। আপনারা সকলেই একক প্রচিত্তে আঁকড়ে ধরবেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকেই আমিন।